আমরা শুনেছি, এটা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুনেছি, বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরো খারাপ দিকে যাচ্ছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির মহানগরের রাজনীতিতে একটু ভিন্ন প্রকৃতি। আমরা দেখি যে স্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের রাজনীতির চিত্র আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তারা মহানগরে রাজনীতি করে, দখলের রাজনীতি, তারা মহানগরের রাজনীতি করে, প্রভাবের রাজনীতি এবং পেশি শক্তির রাজনীতি। আমরা দেখি যে কনভেনশনাল পার্টিগুলো মহানগরকে শুধুমাত্র সংখ্যা, মানুষের সংখ্যা সাপ্লাই দেওয়ার কাজটা করে থাকে, কিন্তু আমরা আমাদের মহানগরের রাজনীতিকে এই শহরের সাথে, এই শহরের মানুষের জীবনের সাথে একেবারে অঙ্গীভাবে জড়িত মনে করি। আমরা মনে করি যে আমরা যারা মহানগরের রাজনীতি করছি, যারা আমরা হয়তো অনেকে ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে রাজনীতি করছেন, সেই এলাকার মানুষের, ওই গলির মানুষের, ওই ওয়ার্ডের মানুষের জীবন উন্নয়নের জন্য যদি আমরা কোনো প্রভাব না রাখতে পারি, কোনো কাজ করতে না পারি, যদি কোনো ডিফারেন্স মেক না করতে পারি, তাহলে আমাদের এই রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো আউটকাম নাই। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের এই মহানগরের রাজনীতিকে শুধুমাত্র সংখ্যার রাজনীতি না, একই সাথে এই শহর পরিচালনায় একটা সুন্দর নগর জীবন দেওয়ার জন্য ইমপ্যাক্ট তৈরি করার রাজনীতি হিসেবে দেখে। এবং সামনের দিনে আজকে যারা নতুন যোগ দিলেন, তারা আমাদের এই সুন্দর নগর নির্মাণের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা আমি বিশ্বাস করি। আমরা দেখছি যে বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যে নবনির্বাচিত সরকার, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এবং তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা দেখি যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। আমাদের এর বাইরেও আমরা অস্বাভাবিক এক ধরনের বিষয় ইদানিং দেখছি, যেটা আমরা হয়তো অনেক আগে দেখতাম যে একই ধরনের কিলিং, যেমন এখন গলাকে হত্যা করাটা আমাদের একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় একই সাথে একই ধরনের ঘটনা ঘটছে। এগুলোর ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের এজেন্সি যারা আছেন, তাদেরকে সতর্ক হতে হবে, এবং এটা কোনো ধরনের অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদেরকে সচেতন ভাবে নাগরিক হিসেবে দেখতে হবে, এবং রাষ্ট্রকে সেটা খতিয়ে বের করতে হবে, এবং এটার এই বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এদেশের নাগরিকের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, বারবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচিত সরকার না থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নির্বাচিত সরকার না থাকার কারণে ল বলছে, নির্বাচিত সরকার নেই, সে কারণে দেশের সবকিছু খারাপ যাচ্ছে, নির্বাচন হলে সব সমাধান হয়ে যাবে। আমরা শুনেছি, এটা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুনেছি, বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরো খারাপ দিকে যাচ্ছে। সুতরাং এইভাবে দেশ চলতে থাকলে আমি জানি না বাংলাদেশের জনগণ আর কতদিন এটা সহ্য করবে, এবং বাংলাদেশের জনগণ সামনের দিকে বাধ্য হবে এই সরকার এবং এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে।